कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिने नमो पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रि। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैता गदाधरा श्रीवासादि गौर भक्तवृंदा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री राधा दामोदर भगवान की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। सीताराम लक्ष्मण हनुमान की जय। श्री श्री गौर निताय की जय। लक्ष्मी नृसिंहदेव भगवान की जय। प्रहलाद महाराज की जय। गिरिराज गोवर्धन की जय। तुलसी महारानी की जय। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरु वृंद की जय। हिज होलीनेस जयपताका स्वामी गुरु महाराज की जय। सर्वप्रथम तो अगरतलार सब भक्तदेरके आमार कोटि कोटि दंडवत प्रणाम। वाञ्छा कल्पतरुभयश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। हरे कृष्णा। तो আমাকে বলা হয়েছিল যে আজকের টপিকে জপের ব্যাপারে কিছু আলোচনা করা। টাইম হচ্ছে 1 ঘন্টা, তাই তো? ক্লাসের টাইম 1 ঘন্টা, 7 to 8 followed by question answer. ওকে। তো আমাকে বলা হয়েছিল যে জপের ব্যাপারে, জপের মহিমার ব্যাপারে, হরিনামের মহিমার ব্যাপারে কিছু আলোচনা করা। তো আমি ভাবলাম যে আজকে আমি একটা অষ্টকম নেব আপনাদের মধ্যে, কেবলাষ্টকম, যেটা নীলকণ্ঠ গোস্বামী রচনা করেছিলেন। সেখানে উনি খুব সুন্দরভাবে হরিনামের মহিমার বিবরণ করেছিলেন। আর এই যে কেবলাষ্টকম আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু ভক্তি বিনোদ ঠাকুর ওনার পুস্তক সজ্জন তোষণীতে এই নীলকণ্ঠ গোস্বামী যেটা রচনা করেছে, যে কেবলাষ্টকমের ব্যাপারে উনি উল্লেখ করেছিলেন। আর অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে নাম কেবল শতকম, যেহেতু এটার ভিতরে 100খানা শ্লোক আছে, কিন্তু আপাতত সে 100খানা শ্লোক আমাদের রিচে নেই। পরে মনে হচ্ছে কিছু রিসার্চের চেষ্টা চলছে। তো এখন যেটা আমরা আমাদের মানে রিচে আছে সেটা হচ্ছে অনলি 8 শ্লোকাস, সেজন্য এটাকে বলা হচ্ছে কেবলাষ্টকম। সো এইখানে এই কেবলাষ্টকমে হরিনামের মহিমা, হরিনাম কেন করতে হবে, হরিনাম কিভাবে করতে হবে, হরিনামের গুণগান, হরিনামের মহিমার ব্যাপারে খুব সুন্দরভাবে বলা হয়েছে। তো আমরা প্রথম শ্লোক থেকে আরম্ভ করব। যদি আপনারা স্ক্রিন শেয়ার করতে পারেন করেন, নালে আমি গান করব আর তারপরে সে একটা শ্লোক নিয়ে আমি আলোচনা করব। সো হরিনাম যে ভাবে করতে হবে, হরিনাম যখন আমরা করি আমাদের কি ভাব থাকতে হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট।
যখন আমরা ইসকনে নূতন আসি আমাদেরকে বলা হয় যে হরিনাম যেভাবে করলে হচ্ছে, তার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। কিন্তু যখন আমরা একটু সিনিয়র হয়ে যাই তখন আমাদেরকে ধীরে ধীরে বলা হয় যে হ্যাঁ, হরিনাম তো পাওয়ারফুল আছে, কিন্তু হরিনাম যদি অপরাধ রহিত করা হয় তাহলে তার পুরো পাওয়ার আমরা গ্রহণ করতে পারবো। যেরকম সূর্য তো পাওয়ারফুলি আছে, কিন্তু সূর্য যদি মেঘ দিয়ে ঢাকা হলে সে সূর্য পুরো কান্তি আসবে না। এরকম হরিনাম তো খুব পাওয়ারফুল আছে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়ে, যে কোনো ওখানে আমরা হরিনাম করলে সে হরিনাম এর পাওয়ার তো থাকবে। কিন্তু যেভাবে মেঘ সূর্যকে ঢেকে দেয়, এরকম অপরাধগুলো হরিনামের পাওয়ারকে ঢেকে দেবে। তো যখন আমরা অপরাধের সাথে হরিনাম করব তাহলে ওটা এরকম হয়ে যাবে যে ব্যাংকে পয়সা আছে কিন্তু আপনার কাছে চেকবুক নেই। চেকবুক না হলে ব্যাংকে পয়সা থাকলেও আপনি উইথড্র করতে পারবে না। তো এরকমই এই হরিনামের করার একটা সিস্টেম আছে। আমাদের মনোভাব কীরকম থাকতে হবে, কিভাবে করা যায়, একটা ক্রম আছে। সে ক্রমে যদি আমরা হরিনাম করি তাহলে তার খুবই সুন্দরভাবে এফেক্ট হবে। তো এই হরিনাম যেরকম আমরা যদি কোনো একটা ডেস্টিনেশনে যাচ্ছি আর জিপিএসে আমরা একটা ম্যাপ সেটিং করেছি, আর সে ম্যাপে মানে বলা হচ্ছে যে আগে রাইট যাও, তারপরে লেফট যাও, লেফটে একটা দোকান পাবে, সে দোকানে থেকে রাইট যাবে। তো আমরা রাইট লেফট যাওয়ার পরে যদি দোকানটা না পাবো, তার মানে আমরা রাস্তাটা ঠিকভাবে নিচ্ছি না, মানে হয় কোথাও কিছু একটা গণ্ডগোল, কিছু ভুল করেছি, সেজন্য ওই দোকানটা দেখা গেল না। যেরকম যদি আমি ঠিকভাবে রাস্তাতে যাচ্ছি তাহলে আমি সে দোকানটা পাবো। এরকমই যদি আমরা ভালো ক্রমে যাচ্ছি তাহলে সাধু সঙ্গ, তারপরে যে ভজন ক্রিয়া আছে, নিষ্ঠা, শক্তি, রুচি, যেগুলো যে স্টেজেস আছে, অনর্থ নিবৃত্তি, সব কিছু আমরা পাস হব। কিন্তু যদি হরিনামের উপরে আসক্তি হচ্ছে না, তার মানে কোথাও তো আমরা কিছু একটা ভুল করছি। তো আজকে আমরা যে এটা নিয়ে চর্চা করব যে কিভাবে হরিনাম করতে হবে। সে কোনো জিনিসের উপরে আসক্তি না হলে বেশি দিন সে জিনিসটা কন্টিনিউ করা যাবে না। কেউ আমাদেরকে জোর করে বলবে যে হরিনাম করে নেব কিছুদিন, কিন্তু যদি আমরা স্থায়ীভাবে হরিনাম করতে চাই তাহলে তার উপরে আসক্তি হতে হবে। আর আসক্তি হতে জন্য তার মহিমা জানতে হবে। যখন হরিনামে মহিমা জানবো তখন তার হরিনামের উপরে একটা আসক্তি উৎপন্ন হবে। তো এখানে আজকে যে আমরা চর্চা করব নীলকণ্ঠ গোস্বামীর কেবলাষ্টকম, এখানে উনি হরিনামের ব্যাপারে খুব সুন্দরভাবে বলছে যে হরিনাম কীরকম আছে, হরিনাম কি মিষ্টি আছে, হরিনাম কত সুন্দর আছে, হরিনাম কি করে আমাদেরকে জীবনে। তো সেটা আমরা ভালোভাবে ধ্যান দিয়ে শুনবো, তাহলে হরিনামের উপরে আমাদের একটা রেসপেক্ট বাড়বে। তো প্রথম শ্লোক আমি নিচ্ছি। মধুরম মধুরেভ্যোপি মঙ্গলেভ্যোপি মঙ্গলম, পাবনম পাবনেভ্যোপি হরি নামেব কেবলম। মধুরম মধুরেভ্যোপি মঙ্গলেভ্যোপি মঙ্গলম, পাবনম পাবনেভ্যোপি হরিনামেব কেবলম। হরিনামেব কেবলম। এখানে উনি প্রথম শ্লোকে বলছে মধুরম মধুরেভ্যোপি। এই যে হরিনাম আছে এটা খুবই মধুর। যেরকম চৈতন্য চরিতামৃতমে অন্ত্যলীলাতে রূপ গোস্বামী উনি বলছেন চৈতন্য মহাপ্রভুকে যে এই কৃষ্ণা, যে দুটো নাম এত মধুর আছে যে যখন আমি এই দুটো নাম আমার জিহ্বা দিয়ে নিই তো মনে হয় যে আমার 1000 জিহ্বা থাকলে ভালো হতো। আর যখন এই নামটা আমার কানে যায় তো মনে হয় 1000 কান হলে কত সুন্দর হতো। আর কানে থেকে যখন আমার হৃদয়ের ভিতরে প্রবেশ করে তখন আমার সব ইন্দ্রিয়গুলো স্তব্ধ হয়ে যায়। তো এটা খুব সুন্দর একটা শ্লোক উনি মানে বলছেন রূপ গোস্বামী, তুণ্ডে তাণ্ডবিনী, কত সুন্দর ভগবানের যে নাম আছে। যখন আমরা এরকম শ্লোকগুলো শুনি হরিনামের ব্যাপারে তখন আমাদের একটা সন্দেহ আসে যে আমি কেন এত আনন্দ পাচ্ছি না। আমি যখন হরিনাম করছি তখন আমার তো এত আনন্দ আসছে না যেভাবে রূপ গোস্বামী এক্সপ্লেন করছে। তো আমরা কেন আনন্দ পাচ্ছি না? যেহেতু আমরা রোগগ্রস্ত আছি। যেরকম শিলা প্রভুপাদ বলেছেন যে যাদেরকে জন্ডিস হয়েছে তাদেরকে সুগার কেন জুস মিষ্টি লাগবে না, ওদেরকে মনে হবে এটা তিতা আছে।
কিন্তু ধীরে ধীরে যখন রোগটা ঠিক হয়ে যাবে তখন যে মিষ্টি জিনিসটা সেটা মিষ্টি বলে ওরা বুঝতে পারবে। তো এরকম আমরা এখন রোগগ্রস্ত আছি, তো আমাদের ভালো লাগুক না লাগুক আমাদেরকে হরিনাম করতে থাকতে হবে। তো ধীরে ধীরে করতে 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 তার ভিতরে যে মিষ্টি আছে, তার ভিতরে যে আনন্দ আছে, সেই আনন্দটা আমরা পাবো। তো এখানে বলছে মধুরম মধুরেভ্যোপি, ভগবানের নাম খুবই খুবই মধুর আছে। আর এই ভৌতিক জগতে অনেক কিছু মধুর জিনিস আছে, যেরকম আমরা যদি কোনো মিষ্টি খাই আমাদের ভালো লাগে, কিন্তু সবার একটা লিমিটেশন আছে, কিছুক্ষণ পরে সেটা আর ভালো লাগে না। যেরকম একটা গোলাপ জামুন যদি 10টা খাবো পরে আর খেতে ইচ্ছা করবে না, কিন্তু ভগবানের নাম এত মধুর আর এত আনন্দ দেয়, যত বেশি করা হবে অত বেশি আনন্দ দেবে। কিন্তু স্টার্টিংয়ে করতে জন্য একটু আমাদেরকে যত্ন করতে হবে, সেজন্য আমাদের খুব দরকার আছে ভক্তদের সাহায্য। যখন ভক্তরা আমাদেরকে সাহায্য করে, আগে আমাদেরকে ভালো লাগে না লাগুক আমরা যদি কোনো রকম করবো। এরকম আমি অনেকবার দেখেছি, ভক্তরা আমাকে বলে যে স্টার্টিং যখন মালাটা আরম্ভ হয় তখন মানে হয় একটু আলস আসবে কিংবা ঘুম আসবে, কিন্তু একটা 4-5টা রাউন্ড যখন হয়ে যায় তারপরে মানে একটা রুটিনে চলে যাবে। কিন্তু এটা হচ্ছে আমাদের একটা নর্মাল কন্ডিশনিং। মায়া আমাদেরকে মানে টানছে মায়ার পাশে, আর আমরা যেতে চাচ্ছি কৃষ্ণের পাশে। তো আগে পুশটা খুব মানে জোরে থাকে যখন আমরা আরম্ভ করি না জব, কিন্তু যখন 4-5টা মালা হয়ে যায় তখন আমরা একটু ওই পাশে চলে যাই, তাহলে মায়া আমাদেরকে বেশি জোরে টানতে পারবে না। তো খুবই দরকার আছে ভালো লাগুক না লাগুক কন্টিনিউটি রাখতে হবে, মালা স্টপ করতে নেই, কোনো রকম ভক্তের সঙ্গ দিয়ে আমাদের মালা কন্টিনিউ করতে হবে। তো মধুরম মধুরেভ্যোপি, আর ভগবানের নামের ভিতরে মধুর আছে। আমাদের হরিনাম মধুর লাগে, কিন্তু আমাদের মধুর লাগে যখন ওটা একটা কোনো সিনেমার টিউনে গান হলে আমরা ভাবি ওরে আমারই খুব ভালো লাগছে হোলি নেম, কিন্তু হোলি নেম না, অনেক সময় আমাদের টিউনের সাথে ভালোবাসা আছে, যেহেতু এই টিউনটা কোনো সিনেমার টিউন, কোনো বইয়ের টিউন, তো আমরা দেখতে মানে অনেকবার শুনেছি, সিনেমা দেখেছি, আর তারপরে সেটা হরিনামে মিক্স করা হলে আমরা ভাবি যে হ্যাঁ হরিনাম খুব ভালো। কিন্তু যারা প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত তাদেরকে টিউনের সাথে না, তাদের হরিনামের সাথে ভালোবাসা, কৃষ্ণ নামের সাথে ভালোবাসা। কৃষ্ণের নাম যেভাবেই যে টিউনেই যে কেউ যার কাছেই শুনলে ওদেরকে কৃষ্ণ নামের ভিতরে খুব মিষ্টি খুব মধুর স্বাদ আসে। তো বলছে মধুরম মধুরেভ্যোপি, আর বলছে পবিত্র, হরিনামটা খুব পবিত্র করে দেয়। সেই হরিনাম এত পবিত্র আছে, যদি কেউ একবার ভগবানের নাম নেয়। আমার মনে আছে একটা আমি গল্প শুনেছিলাম কিভাবে শিলা প্রভুপাদকে ওনার শিষ্যরা বলছিল যে প্রভুপাদ আমরা তো বিদেশি, আগে আমরা মদ খাচ্ছিলাম, অবাধ স্ত্রী সঙ্গ করছিলাম, আমরা অনেক পাপ করেছি, আর এত যে আমরা পাপ করেছি কি আমরা এই জন্মে ভগবদ্ধামে যেতে পারবো? কেন এইগুলো পাপ কখন যে আমাদের পাপের ফল পাবো, কখন যে সব কিছু শেষ হবে? তখন প্রভুপাদ মানে একটু জোরে করে একটু রেগে করে কথা বলেছে, বলছে আপনারা বুঝতে পারছেন না, আমি অনেকবার বলেছি 1 মিনিট, 1 মিনিটের ভিতরে আপনার সব পাপ শেষ হয়ে যাবে যখন কেউ ভগবানের নাম নেবে। এত পবিত্র হচ্ছে ভগবানের নাম, আপনারা বুঝতে পারছেন না ভগবানের নামের পাওয়ার কি আছে, এত পাওয়ারফুল আছে। যদি কেউ একবার ভগবানের নাম, যেরকম যদি কোনো একটা শুকনো ঘাস আছে, শুকনো ঘাসের কাছে গিয়ে যদি আমরা একটা কিছু ম্যাচস্টিক জ্বালাবো কী হবে? একসাথে ঘাসটা পুরো জ্বলে যাবে। তো এরকম না যে হ্যাঁ আজকে একটু জ্বলবে তারপরে কালকে একটু জ্বলবে, একসাথে জ্বলে যাবে। তো প্রভুপাদ বলছে যে একবার কেউ যদি ভগবানের নাম নিচ্ছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শেষ। পূর্বতে যতই পাপ করেছে, প্রারব্ধ অপ্রারব্ধ, যেগুলো মানে কি এখন কুটম বীজম ফলম মুখম, এখন জাস্ট একটা ছোটো বীজের মতাম আছে, সেই পাপটা সব পাপগুলো শেষ হয়ে যাবে, একবারেই শেষ হয়ে যাবে যখন কেউ ভগবানের নাম নেবে। ইনফ্যাক্ট আমার আরেকটা গল্প মনে হচ্ছে কিভাবে একটা রাজা একবার ভুল করে কোনো গায়ের হত্যা করে দিয়েছে, মানে ওর হত্যা করার কোনো ইচ্ছা ছিল না, ভুল করে কাউকে মারতে মারতে গায়েকে লেগে গেছে। এখন ওর অনেক চিন্তা হয়ে গেছে, তো সাথে সাথে ওনার গুরু কাছে গেছে। তো যখন আশ্রমের ভিতরে যান, গুরু নেই ওখানে, উনি স্নান করতে গেছেন, গুরুর ছেলে ছিল। তো ছেলে বলছে যে রাজা আপনার যদি কিছু সাহায্য দরকার আছে আমি সাহায্য করতে পারবো, আমার বাবা স্নান করতে গেছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার অনেক শাস্ত্র জ্ঞান আছে। বলছে কিছু না, আমি ভুল করে গায়ের বদ্ধ করে দিয়েছি, তো এখন আমি কি প্রায়শ্চিত্ত করলে ভালো হয়? তো বলছে ঠিক আছে আমাকে 2 মিনিট দিন, আমি একটু নোটস দেখি। তো পুরো নোটস দেখার পরে আধা ঘন্টা পুরো এ করার পরে বলছে হ্যাঁ আমি বুঝে গেছি, আপনাকে না কী করতে হবে, আপনি যদি 3 বার রাম 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 এই 3 বার রাম নাম বলে দিন, আপনার সব পাপ শেষ হয়ে যাবে। তখন রাজা বলছে আরে তুমি তো খুব ভালো মানে আমাকে এ করলে। তো বলে দিচ্ছে 3 বার রাম রাম রাম, আর তারপরে আবার ঘোড়া চেপে চলে যাচ্ছে। যখন ঘোড়ার উপরে চেপে চলে যাচ্ছিল তখন দেখছে ওনার গুরুজি আসছে জলে থেকে, ওই যে পুকুর থেকে স্নান করে। গুরুজি দেখে রাজাকে দেখে বলছে এই তুমি আসলে কী ব্যাপার?
বলছে না না ও কিছু কাজ ছিল, কিন্তু আপনার ছেলে সে কাজটা মানে করে গুছিয়ে নিয়েছে। না না আমাকে বলো ও কী ছিল। না না কিছু না, আমি ভুল করে একটা গায়ের বদ্ধ হয়ে গেছিল, আপনার ছেলে বলল যে 3 বার রাম নাম নিলে মানে সে পাপের ফল থেকে আমি মুক্ত হয়ে যাব। তখন ও গুরুজি খুব রেগে গেছে, বলছে আমার ছেলেকে তুমি মৃত্যুদণ্ড দিয়ে দাও, অনেক বড় ভুল করেছে আমার ছেলে। তো রাজা বুঝতে পারলো না আপনার ছেলে কি ভুল করেছে। বলছে আমার ছেলে কত বদমাশ, না কি বদমাশি করেছে। বলছে ওর সাহস তো দেখো। রাজা বুঝতে পারছে না কি ভুল করেছে। বলছে দেখো ওর এত সাহস, আমার ছেলে তোমাকে বলল যে 3 বার রাম নাম নিলে তুমি পাপ থেকে মুক্ত হবো, তার মানে ওর রাম নাম উপরে বিশ্বাস নেই। ও কেন বললো 3 বার, 1 বার নিলেই হয়ে যাবে। তো ও কেন বললো 3 বার, তার মানে ওকে রাম নামের উপর বিশ্বাস নেই, ওকে তুমি মৃত্যুদণ্ড দিয়ে দাও। মানে এত যে ভগবানের নাম পাওয়ারফুল, যে কেউ যদি একবার, ইনফ্যাক্ট আমি কোথায় যে শুনেছিলাম যে কেউ যদি একবার বলে রাম, তো যখন রা বলে তখন মুখটা আমাকে একটু খুলতে হবে, রা যখন রা কেউ বলছে তখন সব পাপ বাইরে চলে যায়। আর মা কেন বলতে হচ্ছে যে মুখটা বন্ধ হয়ে গেলে আবারও পাপটা ফেরত যেন ভিতরে আসবে না। এত পাওয়ারফুল হচ্ছে ভগবানের নাম। ইনফ্যাক্ট আমাদের সম্প্রদায় আচার্য গৌরকিশোরদাস বাবাজি মহারাজ, ওনার কোনো বিগ্রহই ছিল না। উনি কী করতেন, প্রতিদিন মাটির উপরে মানে লিখবে হরে কৃষ্ণা, আর পুরো দিন সে হরে কৃষ্ণার কাছে বসে বসে হরে কৃষ্ণা জপ করবে, তা বিকেল হবে তখন আবার ওটা মানে মিটিয়ে দেবে, তা ঘুমিয়ে যাবে। এটাই ওনার বিগ্রহ, আর কোনো বিগ্রহই নেই। মানে পুরো হোলি নেমের আরাধনা, ভগবানের হরিনামেরই আরাধনা। কেন ভগবানের নাম রূপ গুণ মধ্যে কোনো ভেদ নেই। এটা না যে হরিনাম আলাদা, ভগবানের বিগ্রহ আলাদা, ভগবানের লীলা আলাদা, সব কিছু একই আছে। ভগবানের নামে ভিতরে আর ওনার রূপের ভিতরে কোনো ডিফারেন্স নেই। সো এটাই খুব স্পেশাল জিনিস। ইনফ্যাক্ট আমার একটা গল্প মনে আসছে, একবার রামায়ণের গল্প একটা, যে রাবণ যখন সীতা মাতার অপহরণ করে নিয়েছে, তারপরে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এই যুদ্ধে দেখছে যে মানে ধীরে ধীরে করে সব মানে ওনার সৈনিকগুলো মরে যাচ্ছে, তো গিয়ে কুম্ভকর্ণকে উঠাচ্ছে। তো কুম্ভকর্ণ যখন ঘুম থেকে উঠে বলছে কি করবো দাদা, আপনার কী সাহায্য দরকার আছে। বলছে তুমি যাও রামকে অ্যাটাক করো। তো বলছে দাদা আপনি যদি কিছু না মনে করে একটা কথা বলবো, আপনার কাছে তো অনেক মায়াবী শক্তি আছে, এসব যুদ্ধ করার কী দরকার আছে। আপনি নিয়ে আসলেন সীতাকে, সর্বপ্রথম তো আমি বলবো সীতাকে ফেরত দিয়ে দিলে খুব ভালো হয়। কিন্তু যদি আপনি বলছেন যে না আমি সীতার সাথে ভোগ করব, তাহলে আমি আপনাকে একটা সিম্পল আইডিয়া দিচ্ছি। আপনার কাছে মায়াবী শক্তি আছে, আপনি রামের বেশ ধরে নিন, সীতার সাথে যেটা আপনি ভোগ করতে চান করে নিন, হয়ে গেছে সেই কথাটা। পুরো যুদ্ধ করার কী দরকার আছে। তখন রাবণ বলছে যে ও তুমি কী ভাবছো আমি বোকা, এই যে তুমি যে আইডিয়া দিলে সে আইডিয়া আমাকে আসে না নাকি, আমাকে সে আইডিয়াটা এসেছিল, আর আমি মানে রামের রূপ ধরেছিলাম। কিন্তু যখনই আমি রামের রূপ ধরেছি তখন সাথে সাথে আমি এত পবিত্র হয়ে গেছি যে আমার আশেপাশে যারা আছে কোনো স্ত্রীকে দেখলে মা মনে ভাব হচ্ছে, সবাইকে দেখে মনে হচ্ছে এই আমার মা, এই আমার মা। তো রামের রূপ ধরলেই পবিত্র হয়ে যাচ্ছি। সেজন্য সেই রামের রূপে তো আমি কিছু ভোগ করতে পারবো না, আমি আমার রূপেই ভোগ করতে পারবো। তো মানে বুঝে দেখেন যে যদি কেউ ভগবানের নাম একবার নেই, ভগবানের ব্যাপারে একবার বিচার করবে, ভগবানের রূপ ভগবানের লীলাগুলো স্মরণ করবে, উনি পুরো পবিত্র হয়ে যাবে। তো এত পাওয়ারফুল আছে। ইনফ্যাক্ট রাম রক্ষা স্তোত্রতে একটা খুব সুন্দর শ্লোক আছে, বলছে যদি কেউ রামের নাম নিলে 3টা জিনিস হয়। কি বলছে 3টা জিনিস কি হয়? বলছে ভর্জনম ভব বীজানাম, অর্জনম সুখ সম্পদা, তর্জনম যমদূতানাম, রাম রামেতি গর্জনম। বলছে যদি কেউ বীজ থাকে না, যে কৃষকগুলো যে বীজগুলো ইউজ করে মানে ফার্মিং করতে জন্যে, ও যে বীজটা ভালো বীজ থাকতে হবে। যদি সে বীজটা আপনি ভেজে দেবেন, ভাজা বীজের ভিতরে কোনো গাছ হবে না, বীজটা ভেজে দিলে তো কিছুই হবে না। তো বলছে যে যখন যদি কেউ ভগবান রামের নাম নেয় তাহলে কি হয়, উনি যেটা পাপ করেছেন সে পাপগুলো পুরো ভেজে যায়। ভেজে দিলে সে পাপের যে বীজটা, সেখান থেকে কোনো বৃক্ষ আসবে না, কোনো কিছু উঠবে না, না ফল আসবে, সেখানে মানে ও বীজটা নাশ হয়ে যাবে। তো বলছে ভর্জনম ভব বীজানাম, অর্জনম সুখ সম্পদা, ওর বাড়িতে সব সুখ সম্পদা আনন্দ শান্তি সব কিছু বাড়ির ভিতরে প্রবেশ করবে। আর তর্জনম যমদূতানাম, যমদূত চলে যাবে। ওই বাড়িতে যেখানে ভগবানের নাম হচ্ছে সেখানে কোনো দিন যমরাজ আসতে পারবে না।
তো আমরা তো সেটা অজামিলের কথা থেকে জানি যে কীভাবে যখন অজামিল ভগবান নারায়ণের নাম নিয়েছে কী হয়েছে, সাথে সাথে বিষ্ণুদূত এসে যমদূতকে ঠেলে ফেলে দিয়েছে, ওখান থেকে পাঠিয়ে দিয়েছে যে তুমি অজামিলকে ছুতে পারবে না যেহেতু ও ভগবানের নাম নিয়েছে। তো বলছে অর্জনম সুখ সম্পদা তর্জনম यमदूतानाम भर्जनम भवबीजानाम। আর তারপর শেষে কি বলছে, রাম রামেতি গর্জনম। সেটা করতে জন্য আপনাকে কি করতে হবে, ভগবান রামের নাম জোরে নিতে হবে, গর্জনা করতে হবে। এটা না রাম রাম জোরে জোরে বিশ্বাস সাথে ভগবানের রামের নাম নিতে হবে। তো এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে প্রারব্ধ হো অপ্রারব্ধ হো সব পাপ চলে যাবে যখন কেউ ভগবানের নাম নেয়। সেজন্য আপনি দেখেন বিল্বমঙ্গল ঠাকুর ওনার চৌরাগ্যে পুরুষাষ্টকমে হরিনামের মহিমার ব্যাপারে কত একটা সুন্দর শ্লোক বসিয়েছেন। উনি বলছেন ব্রজ প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনানাম চডকুল চোরম। বলছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম। আমাদের ব্রজে একজন আছে যে খুব প্রসিদ্ধ আছে। আচ্ছা কিসের জন্য প্রসিদ্ধ আছে? নবনীত চোরম, সবসময় মাখন চুরি করছে। ও আরেকটা জিনিস উনি চুরি করছেন, ব্রজ প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনা, যে গোপীরা আছে দকুলা চোরম, ওদের কাপড়গুলো চুরি করে গাছের উপরে বসে গেছে ভগবান। উনি ফেমাস হয়ে গেছেন যে গোপীদের উনি কাপড় চুরি করেছেন। তারপর সে অনেক জন্মার্জিত পাপ চোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। আর যদি কেউ একবার ওনার নাম বলে দিয়েছে তাহলে উনি কি করে, অনেক জন্মার্জিত পাপ চোরম, ওনার যেটা যেটা ওরা পাপ করেছে অনেক জন্মতে সব পাপগুলো উনি নিয়ে নেবেন আর উনি মানে ভক্তকে মুক্ত করে দেবেন। সত্যি এরকম চোর আমি না কোনো দিন দেখেছি, না আমি না কোনো দিন শুনেছি। শ্রীরাধিকায়া হৃদয়স্য চোরম নবম বুধাশা মলকান্তি চোরম। ও রাধারানী হৃদয়টা চুরি করে, এরকম চোর একটা। আর ওনার শরীরের যে রঙ আছে সেটাই চুরি করার মাল। ওই যে বৃষ্টি পড়ার আগে যে মেঘ যেভাবে রঙে থাকে সেই রঙটা নিয়ে নিজের শরীরকে লাগিয়ে দিয়েছে, নিজের শরীরের রঙটাই চুরির মাল। আর তারপর কি বলছে, পাদাশ্রয়াতা সমস্ত চোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। আর যে পাদাশ্রয়, যে ওনার পাদাশ্রয় নেবে তার সব কিছু চুরি করে দেবে, তার অবগুণ গেল, তার অনর্থ গেল, তার খারাপ অভ্যাস গেল, তার বদভ্যাস গেল, সব কিছু ভগবান চুরি করবে। তো চোরাগ্রগণ্যম পুরুষম নমামি, এইরকম চোরকে আমার নমন। এত সুন্দরভাবে বিল্বমঙ্গল ঠাকুর এই চৌরাগ্যে পুরুষাষ্টকমতে অনেক ব্যাপার অনেক সুন্দর আছে, পুরো তো আজকে নেওয়া যাবে না, কিন্তু উনি বলছে যে গিরি প্রসারণ অপি পাপ রাসেন। যদি আপনি এত পাপ করেছেন, মনে হচ্ছে একটা গিরি পাহাড়ের মতন পাপ করেছেন, তাও 1 মিনিটে মানে উনি ওটা চুরি করে নেবে যদি আপনি ওনার নাম ডাকলেই হচ্ছে। কেউ যদি ওনার নাম ডেকেছে মানে শেষ, সব পাপগুলো চুরি করে নেবে। তো ভগবানের নাম হচ্ছে এত পাওয়ারফুল। সেজন্য এখানে নীলকণ্ঠ গোস্বামী কি বলছে, মধুরম মধুরে ভ্যোপি, এত মধুর কিছু না, যেরকম ভগবানের নাম আছে সব থেকে বেশি মধুর, পবিত্র আছে সব কিছু। আমাদের জীবনে যত পাপ টাপ যেটাই আমাদের দোষ ভুল সব কিছু শেষ, পবিত্র করে দেবে আমাদেরকে, এত পবিত্র আছে। সেজন্য তো কি বলে, মুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তাজে। যদি আমরা ভগবানের নাম নিই সেখানেই পবিত্র হয়ে যাব। যদি কেউ শুচি আছে মানে পুরো স্নান টান করেছে কিন্তু ভগবানের নাম নিচ্ছে না, তাহলে ও মুচি। আর যদি কেউ মুচি আছে, গন্ধা আছে, মানে ওর কোনো পরিষ্কার কিভাবে থাকতে হবে জ্ঞান নেই, তাও যদি ভগবানের নাম নিয়েছে তার মানে ও শুচি আছে, মানে ও সাফ আছে। যেহেতু আমাদের হৃদয়টা পরিষ্কার করার মানে হৃদয়ের স্নান, আত্মার স্নান শুধু হরিনাম দিয়ে হবে, ওটা তো জল দিয়ে হবে না, হরিনাম দিয়েই স্নান হবে। তো সেজন্য তো এই যে শ্লোক আছে না, অপবিত্র পবিত্র বা ইয়া স্মরেত পুণ্ডরীকাক্ষা। যখন পুণ্ডরীকাক্ষা ভগবানের নাম যদি নে, আমরা যে কোনো স্থিতিতে আছি, কোথায় যে আছি, যে বাইরে ভিতরে যেখানেই আছি, আমরা যেভাবে আছি, আমরা যদি ভগবানের নাম আমরা নেব সাথে সাথে আমরা পবিত্র হয়ে যাব। তো ভগবানের নাম হচ্ছে খুবই পাওয়ারফুল। সেই জন্যে
আপনার যদি মনে আছে গোপাল গুরুর একটা গল্প আছে কিভাবে একটা ভক্ত যখন মানে মলমূত্র বিসর্জন করছে সেখানে ভগবানের নাম নিতে থাকছে আর ওর ভগবানের নামের উপরে এত আসক্তি আছে যে ভগবানের নামটা ওর জিহ্বাটা বন্ধ করতে পারছে না। সেই জন্য মলমূত্র বিসর্জন করার সময় এক হাতে জিহ্বাকে ধরে আছে যে এই জিহ্বা এখানে বলতে নেই, এখানে অপবিত্র স্থান আছে, এখানে কি করে হবে, তো হাতে করে ধরে আছে। তো সেখান থেকে একটা ছোট্ট বালক গোপাল চলে যাচ্ছে আর গোপাল ওনাকে দেখে হাসছে, বলছে আপনি এটা কি করছেন? বলছে কি করব, আমার জিহ্বাটা মানছেই না, মানে যেখানে ও ভগবানের নাম নিতেই থাকে 24 ঘন্টা, সেই জন্য ধরে আছি, কেন অপবিত্র স্থানে ভগবানের নামটা নিলে ভালো হবে না। তো তখন এই গোপাল খুব সুন্দর কথা বলছে, আরে যে কোনো সময় তো আমরা দেহকে ত্যাগ করে নেব, যদি মলমূত্র বিসর্জন করতে করতে যদি আপনি দেহ ত্যাগ করে নেবেন তখন কি হবে আপনার? তো ভগবানের নামটা আমাদের কোনোদিন স্টপ করতে নেই। আর ভগবানের নাম এত পবিত্র আছে, যে কোনো একটা অপবিত্র স্থলের ভিতরেও ভগবানের নাম নেওয়া যায়, তার ভিতরে কোনো দোষ নেই। যখন এত সুন্দর কথা বলে আর সেই কথাটা যখন চৈতন্য মহাপ্রভু শুনে তখন উনি সাথে সাথে গোপালকে বলছে, এখন গোপাল আজ থেকে তোমার নাম হয়ে গেছে গোপাল গুরু। যেহেতু ছোট বয়সে তুমি কত সুন্দর একটা কথা বললে, তুমি গুরুর মতন একটা ভালো উপদেশ দিয়েছ। তো এরকম ভগবানের নাম এত পবিত্র যে কেউ বলতে পারবে না যে আমি, স্পেশালি দক্ষিণ ভারতে না এখানে অনেক বেশি রিচুয়ালস আছে, মানে প্রতি জিনিস ওরা বলবে মানে মাথাতে জল ঢেলে এটা করে, মানে রান্না করাও হলেও ভগবানের জন্য যদি রান্না করতে হয় তখন মাতাজিরা পুরো মানে ভিজা ভিজা চুলে রান্না করবে, ওরা মানে চুল প্রচুর শুকনা করবে না, বলবে না না ভগবানের মানে সব কিছু এভাবে করতে, মানে এত রিচুয়ালস ওরা ফলো করে। কিন্তু এখানে খুব সিম্পলভাবে বলে দিয়েছে যে ভগবানের যদি নাম নিচ্ছেন না আপনি, তাহলে আপনি যতই নিজের শরীরকে পরিষ্কার করো সেটা কিছু লাভ হবে না। ভগবানের নাম হচ্ছে সবথেকে বেশি পবিত্র। তো এখানে এটাই বলা হচ্ছে যে কিভাবে ভগবানের একটা খুব সুন্দর একটা শ্লোক আছে, नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह पूर्ण शुद्धो नित्य मुक्तो अभिन्नत्वम नाम नामिनी। नाम और नामिनी ভিতরে কোনো কিছু ডিফারেন্স নেই, ভগবানের নামে ভিতরে আর ভগবানের ভিতরে। যেরকম আমরা আছি সাধারণ জীব, আমাদের নাম আলাদা আছে, আমরা আলাদা আছি, আমাদেরকে নামটা দেওয়া হয়েছে, কিন্তু ভগবানের নামের ভিতরে আর ভগবানের ভিতরে কোনো মানে ডিফারেন্স নেই। তার একটা প্রুফ দেব আপনাকে। একবার শিল প্রভুপাদকে কেউ জিজ্ঞেস করেছিল, প্রভুপাদ ভগবান কি ওনার নামের ভিতরে আছে? প্রভুপাদ বললেন না, ভগবান ওনার নামের ভিতরে নেই। ভক্তরা অবাক হয়ে গেছে, প্রভুপাদ ভগবান ওনার নামের ভিতরে নেই? না, ভগবান ওনার নামের ভিতরে নেই, ভগবান হি নাম আছে। তো মানে প্রভুপাদ বলতে চাচ্ছেন যে নাম আছে আলাদা আর ভগবান নামের ভিতরে না, ভগবানের যে নাম আছে সেটাই ভগবান, মানে এটা কোনো ডিফারেন্স না। কৃষ্ণা ইজ দ্য নেম, কৃষ্ণার নামের ভিতরে বলছে কৃষ্ণা ইজ ইনসাইড ইজ হোলি নেম, না কৃষ্ণা ইজ হোলি নেম ইজ কৃষ্ণা, মানে ভগবানের নামই হচ্ছে ভগবান, ভগবানের নাম আর ওনার ভিতরে কোনো ডিফারেন্স নেই। তো এখানে খুব সুন্দরভাবে বলা আছে, ইনফ্যাক্ট ভগবানের নাম যদি কেউ নেবে না, আধ্যাত্মিক জীবনটা খুব সরল হয়ে যাবে, ইন্দ্রিয় নিগ্রহ করা সব কিছু সরল হয়ে যাবে। কিন্তু সব থেকে বদমাশ আছে এই জিহ্বা। কি বলছে ও যে কি আছে, শরীরা বিদ্যা জাল জড়েন্দ্রিয়া তহে কাল, জিহ্বে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভাময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। এই সব থেকে বদমাশ আছে এই জিহ্বা। আর এই যে জিহ্বা, বদমাশ জিহ্বাকে যদি আমরা ভগবানের নামে লাগিয়ে দেব, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা তাড়াতাড়ি আগে চলে যাব। যেভাবে যে কোনো একটা ট্রেন, আপনি দেখবেন ট্রেনে আগে একটা ডাব্বা থাকে ইঞ্জিন, আর ইঞ্জিনের সাথে ডাব্বাগুলো লাগানো থাকে, ইঞ্জিন যেভাবে যাবে ডাব্বাগুলো সেভাবে যাবে। এরকম আমাদের জিহ্বা যেভাবে যাবে ইন্দ্রিয়গুলো সেভাবে চুপচাপ চলে যাবে। যদি জিহ্বা ভগবানের নাম নিচ্ছে, যদি জিহ্বা ভগবানের প্রসাদ খাচ্ছে, তাহলে বাকি ইন্দ্রিয়গুলো চুপচাপ পিছনে চলে যাবে। কিন্তু যদি কেউ জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে তো আধ্যাত্মিক জীবন খুব ডিফিকাল্ট আছে। যদি কেউ বলবে যে না আমি নাম করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগে, ইসকন ভালো লাগে, আমার মন্দিরে আসতে ভালো লাগে, কিন্তু আমি হরিনাম করতে পারবো না, তাহলে কি করে হবে?
জিহ্বাকে আগে কন্ট্রোল করতে হবে। এটা তো সব প্রবলেমের জড় হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বাকে তো মনে হয় উল্টাফুল্টা কথা বলার ইচ্ছা হয়, এই জিহ্বাকে তো ইচ্ছা হয় বাজে জিনিসগুলো খেতে জন্যে। সেই জন্যে তো সর্বপ্রথম শ্লোক এই রূপ গোস্বামী উপদেশ অমৃতমে কী বলেছে, যে জিহ্বাকে আমাদের আগে নিয়ন্ত্রণ করতে হবে। জিহ্বাকে, উদরকে, মনকে, ক্রোধকে আগে আমাদের নিয়ন্ত্রণ করা হবে। জিহ্বা সব থেকে বেশি প্রবলেম্যাটিক আছে। আর এই জিহ্বাকে যদি ভগবানের নামে ভিতরে আমরা লাগিয়ে দেবো, তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে তাড়াতাড়ি আগে চলে যাব। তো এখানে এটাই বলছে যে মধুরম মধুরেভ্যোপি, সব থেকে মধুর হচ্ছে ভগবানের নাম। মঙ্গলেভ্যোপি মঙ্গলম, ভগবানের যে নাম আছে এ খুবই বেশি মঙ্গল আছে। হ্যাঁ, মঙ্গল তো আছে। যখনই যদি কেউ ভগবানের নাম নেয়, ওদের জীবনে সব কিছু মঙ্গল হয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা যদি কোনো মন্ত্র নাও জানি, শুধু ভগবানের হরিনাম নিলেই হয়ে যাবে। আমার একটা এটা মনে পড়ছে ভাগবতম থেকে, হ্যাঁ, যখন বলি মহারাজের বৃত্তান্তে, বলি মহারাজ তো বামনদেবকে দান দিয়ে দিচ্ছে, তারপরে বামনদেব বলি মহারাজকে মানে জিজ্ঞেস করেছে যে আমাকে 3 পাই ভূমি নেব, তারপর শেষে বলি মহারাজকে উনি রশি দিয়ে বেঁধে দিয়েছে। তো তখন যে শুক্রাচার্যকে ভগবান বলছে যে এখন যজ্ঞ তো শেষ হয় না, যজ্ঞ তো মানে হাফ যজ্ঞই হয়েছিল। তখন বলি মহারাজের গুরু শুক্রাচার্য বলছে যে ভগবানের নাম যেখানে হয় সেটা কমপ্লিট। সেই জন্যে আমরা যে কোনো একটা কার্য করি, তার আগে ভগবানের নাম নিই, তারপরে ভগবানের নাম নিই। কেন ভগবানের নাম নিলে যদি কিছু ত্রুটি আছে, যদি কিছু মানে আমরা ভুল করেও ফেলেছি, যদি ভগবানের নাম নিয়েছি মানে ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এত ইম্পর্ট্যান্ট আর এত পবিত্র, এত মঙ্গল হচ্ছে ভগবানের নাম। ইনফ্যাক্ট যারা ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম নেয়, তাদের জীবনে সব কিছু মঙ্গল হয়। সেটা জ্যোতিষশাস্ত্রে বলছে। ভক্তিশাস্ত্রের কথা ছেড়ে দিন, ভক্তিশাস্ত্রে তো বলছেই যে ভক্তি করো, কিন্তু জ্যোতিষশাস্ত্র তারা বলছে যে যদি কারো রাহুর দোষ আছে, যদি কারো গ্রহ খারাপ আছে, কোনো কিছু মানে ওনার হাতের রেখাতে প্রবলেম আছে, তো বলছে যে যদি কেউ ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যদি কেউ ভগবানের নাম নেয়, তাহলে যে কোনো গ্রহ ওদেরকে ডিস্টার্ব করতে পারবে না। মানে পুরো ভগবানের কি বলে নারায়ণ কবচ, ভগবানের পুরো কবচ চলে আসবে ওদের জীবনে, কোনো দিন কোনো সমস্যা হবে না, পুরো ভগবানের প্রোটেকশনের ভিতরে ওরা চলে আসবে। এটা জ্যোতিষশাস্ত্র বলছে। সো মানে আমরা যদি কেউ ভাবে আমি ভক্তি করতে চাই না, আমি শুধু ভগবানের ভজন করতে চাই, যেহেতু আমি এই জন্মতে মানে ভালোভাবে থাকতে চাই, আমি চাই যেন আমার বাচ্চারা ভালো থাকে, আমার পতি ভালো থাকে, আমার যেন টাকা পয়সা আমি যেন ভালো মানে কি বলে আমার যেন কোনো রোগ না হয়, যদি এরকমের যদি কোনো কারো ভৌতিক ইচ্ছা আছে, তাও ভগবানের নাম নিতে হবে। কেন ভৌতিক জীবনে ভালো থাকতে জন্য ভগবানের নামই খুবই দরকার আছে। ভগবানের নাম দুটো কাজই করে, ভৌতিকভাবে আমাদের সব রক্ষা করবে, আর আধ্যাত্মিকভাবেও আমরা আগে যেতে পারবো। এটা হচ্ছে ভগবানের নাম। ইনফ্যাক্ট আমি যে আপনাকে বলছিলাম যে ভগবানের নামের ভিতরে আর ভগবানের ভিতরে কোনো তফাৎ নেই, আমি আরেকটা রামায়ণ থেকে আপনাকে গল্প বলি। রামায়ণ একটা গল্প আছে কীভাবে শবরী মাতা যখন ভগবান রাম আসে, তখন ওনাকে মানে বেরগুলো কী বলে বাংলাতে আমি জানি না, কিন্তু যে ফলগুলো খেয়ে ওনাকে হাতে দিচ্ছিল খেতে জন্য, তখন অনেক আচার্যরা ভাবছে যে এটা তো শবরী মাতা ভুল করেছে না, মানে কেউ ভগবানকে এরকম দেয় না কি, মানে নিজে যে জুঠা করে ভগবানকে দিচ্ছে। কিন্তু অনেক বৈষ্ণব আচার্যরা বলছে যে শবরী মাতার জিহ্বার উপরে সবসময় ভগবানের নাম থাকতো, উনি 1 সেকেন্ডের জন্য রাম নাম ছাড়েনি, সবসময় রাম 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 করতে থাকছে। আর আমরা তো জানি রাম নামের ভিতরে আর রামের ভিতরে কোনো তফাৎ নেই, তার মানে শবরী মাতার জিহ্বার উপরে রাম বসেছিল, আর রামই সে ফলটা খেয়েছে, আর সে রামের খাওয়ার ফলটা রামকে দিয়েছে। তো সেখানে শবরী মাতার দোষ কী আছে, যেহেতু উনার জিহ্বার উপরে ভগবান বসে আছে। যখন আমরা ভগবানের নাম নিচ্ছি মানে ভগবান জিহ্বাতে বসে আছে। এখন আমরা যদি বলি রাম, তার মানে রাম আছে জিহ্বার উপরে, রামই তো খেয়েছে, রামকেই দিয়েছে। তো এত যে ভগবানের নাম পবিত্র আছে, তো ভগবানের নাম মধুর আছে, ভগবানের নাম পবিত্র আছে, ভগবানের নাম মঙ্গল আছে। ইনফ্যাক্ট ভগবানের নাম এরকম একটা পোর্টেবল ডিভাইস আছে, যেরকম অনেক সময় আগেকার দিন মানে জাস্ট 3 বছর আগের কথা বলছি, যে আমি একটা স্কুল চালাই বিশাখাপট্টনমে। তো এখানে আমরা বাচ্চাদেরকে শেখাই
খাওয়ার আগে মানে হাত ধুতে হবে, খাওয়ার পরে হাত ধুতে হবে। তো আমাদের বাথরুম একটু দূরে থাকে, তো বাচ্চাদেরকে মানে উঠে যেতে হয়, ওয়াশ বেসিন কাছে যাবে, হাত ধুবে, তারপর আবার এসে ওনাদের চেয়ারের উপরে বসে খাবে, তো আবার হাত ধুবে। তো কিন্তু কোভিডের পরে কি হলো, সব বাচ্চারা এখন নিজে নিজে স্যানিটাইজার নিয়ে আসছে। কেউ এখন আর জায়গা থেকে উঠে না, বলছে ম্যাম আমরা আমাদের নিজের নিয়ে এসেছি স্যানিটাইজার। তো এখন ওরা কী করে, যেখানে বসে আছে সেখানেই মানে ওরা স্প্রে করবে হাতে, তার হাত সাফ হয়ে গেছে তা খেয়ে নেবে। তো এরকম মানে একটা কিছু একটা পোর্টেবল ক্লিনার আছে না, এখন আর জল খুঁজতে যেতে হয় না, যেখানে আছো আপনার ব্যাগে থেকে বার করো আর আপনি পরিষ্কার হয়ে যাবেন। এরকম হরিনাম হচ্ছে একটা পোর্টেবল পিউরিফায়ার। মানে আমরা যেখানে আছি, যেই অবস্থায় আছি, ভগবানের নাম বলে দিলাম, পরিষ্কার হয়ে মানে আমরা কি বলে ক্লিন হয়ে গেছি, পরিষ্কার হয়ে গেছি, মানে আর আমাদের কিছু বেশি যত্ন করতে হবে না। দেখো আমরা জানি কোভিডের সময় ভক্তদের সঙ্গ করা মুশকিল ছিল, কেন আমরা কোথাও যেতে পারলাম না, কোনো হোলি ধাম মানে কোনো পবিত্র তীর্থস্থানে যাওয়া মুশকিল ছিল, মন্দির যাওয়া মুশকিল ছিল, বিগ্রহ দর্শন করা মুশকিল ছিল, সব কিছু মুশকিল ছিল। কিন্তু একজন আমাদের সাথে ছিল, সেটা ছিল হরিনাম প্রভু। ওটা আমাদের থেকে কেউ নিতে পারলো না, গভর্নমেন্ট সেটা আমাদেরকে মানে বাদ করতে পারবে না যে আপনারা ভগবানের নাম নেবেন না, বাড়ি থেকে বাইরে যেতে পারবেন না, মন্দিরে যেতে পারবেন না, এটা করতে পারবেন না, প্রসাদ বিতরণ করতে পারবেন না, বই ডিস্ট্রিবিউশন করতে পারবে না, কিন্তু হরিনাম নিতে পারবে না সেটা কেউ বলবে না। তো হরিনাম প্রভু সবসময় আমাদের সাথে আছে, যে কোনো অবস্থাতে, যে কোনো সিচুয়েশনে ভগবানের নাম এটা একটা এরকম একটা জিনিস, এরকম একটা ধন চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছে, যে যেখানে যেরকম যেই সিচুয়েশনে আমরা আছি। আচ্ছা, যদি কারো শরীর খারাপ, ধরেন কেউ হসপিটালে আছে, ধরেন কেউ শরীরে বিভিন্ন অঙ্গগুলো কাজ করছে না, তা ওরা হরিনামের আশ্রয় নিতে পারবে। আচ্ছা, ধরো কারো যদি জিহ্বায় কাজ করছে না, মুখে থেকে বলতে পারবে না, তাও হরিনাম মনে মনে করতে পারবে, হরে কৃষ্ণ মনে মনে, জিহ্বা না হিলিয়ে করতে পারবে। তো এরকম একটা পাওয়ারফুল ওয়েপেন কিংবা একটা পাওয়ারফুল এড আমাদেরকে ভগবান দিয়েছে, যেটা নিয়ে আমরা মানে ভগবানের সাথে ডাইরেক্টলি কানেক্ট হতে পারবো। ইনফ্যাক্ট হরিনাম এত পাওয়ারফুল জিনিস আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি বলেছেন, যদি কেউ প্রকৃতপক্ষে সিরিয়াসভাবে হরিনাম গভীরভাবে করছে, তাহলে ভগবানকে মুখামুখি দেখতে পারবে। মানে উনি মানে বলে দিয়েছে, এটা ওনার বচন, যে যদি কেউ ভালোভাবে করবে তাহলে উনি ভগবানকে মুখামুখি দেখতে পারবে। মানে আপনি মানে একটু ভেবে দেখেন যে একটা কোনো একটা এত পাওয়ারফুল মন্ত্র এই গুরু পরম্পরা থেকে আমরা পেয়েছি, যে সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারবো যদি আমরা এটা খুব যত্ন দিয়ে ভালোভাবে করব, তাহলে ভগবানকে মুখামুখি দেখতে পারবো। তো এত পবিত্র আছে ভগবানের নাম। আর ইনফ্যাক্ট আমার একটা গল্প মনে আসছে, ছোটোবেলা শুনেছিলাম, আকবর আর বীরবলের অনেক গল্পগুলো ছোটোবেলা আমাদের স্কুলে বলতো। তো একবার কি হয়েছে, যে মহারাজ যে আকবর রাজা ছিল, উনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে মানে ওনার যে ঘরের ভিতরে হাঁটাফেরা করে সামনে একটা ব্যালকনি ছিল, সে ব্যালকনিতে দাঁড়াচ্ছে, দূরে থেকে দেখছে একটা মানে আমি বাংলাতে কী বলে জানি না, কিন্তু যারা কাপড় ধোবে না, ধোবি বলে, ধোবি দূরে মানে কাপড় কাচ্ছে। তো রাজা মানে ওকে দেখছিল যে আরে কাপড় কাচ্ছে, তো দেখতে 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 রাজার পায়েটা স্লিপ হয়ে ওনাকে মানে এখানে লেগে গেছে। তো রাজাকে লেগে গেছে মানে কি হবে, সাথে সাথে সবাই চলে এসেছে, বৈদ্য দিল এখানে ওখানে, মানে পুরো এখানে মরমপট্টি করেছে, সব ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। কিন্তু রাজাকে লেগে যাওয়া মানে অনেক বিশাল বড় কথা। তো সেটা নিয়ে মানে খুবই একটা আলোচনা হচ্ছে, একটা খুব চর্চা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, যে রাজা আবার সবাই ওনাকে একই প্রশ্ন জিজ্ঞেস করছে, কিভাবে লাগলো। সবাইকে একই জিনিস বলছে, আমি ঘুম থেকে উঠলাম, তা হেঁটে হেঁটে আমি বালকনির কাছে গেলাম, সেখানে আমি একটা ধোবি দূরে থেকে কাপড় কাচ্ছিল, ওর সামনে দেখলাম, তারপরে আমাকে তখন একজন ধরেছে, ও রাজা আমি বুঝে গেছি আপনার কেন লেগে গেছে। বলছে কেন? বলছে ওই যে ধোবি যার উপরে আপনি দেখেছেন, মনে হচ্ছে এই ধোবি ভাগ্যটা ভালো নেই, যেহেতু আপনি ওই ধোবির উপরে চোখ দিয়েছেন সেই জন্য আপনাকে লেগে গেছে। তো একবার ভেবে দেখেন যে ধোবিকে দেখলে আপনাকে এখানে লেগে গেছে, এরকম একটা ধোবি যদি পুরো রাজ্যতে ঘুরবে, সবাইকে কিছু না কিছু কষ্ট হবে, সেজন্য এই ধোবিকে মেরে ফেললেই হচ্ছে। কিন্তু ধোবি মানে হচ্ছে অমঙ্গল আছে, ধোবিকে দেখলে সব কিছু অমঙ্গল হয়ে গেছে, তো ওনাকে মেরে দিলে হয়। এখন বেচারা ধোবি কিছু জানে না, ওনার কাছে সব সৈনিকগুলো চলে গেছে, বলছে কালকে তোমাকে মারা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আমার কি দোষ আছে? বলছে সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে রাজা তোমার মুখ দেখেছে, রাজাকে লেগে গেছে, তোমার মুখ হচ্ছে অমঙ্গল, সেই জন্য তোমাকে কালকে ফাঁসি দেওয়া হবে।
এখানে ধোবি চিন্তাতে পড়ে গেছে, সাথে সাথে বীরবল কাছে গেছে, আমাকে বাঁচাও, এটা কি, আমার কি দোষ, আমি শুধু চুপচাপ আমার পুকুরে কাপড় গাচ্ছি, আমার কি দোষ আছে। বীরবল বলছে ঠিক আছে চিন্তা করবে না, আমি রাজাকে গিয়ে বুঝাবো। তো তখন বীরবল যাচ্ছে রাজার কাছে, বলছে মহারাজ আমি শুনলাম যে আপনাকে লেগে গেছে। বলছে হ্যাঁ হ্যাঁ বীরবল, আমাকে অনেক জোরে লেগে গেছে। বলছে আমি শুনলাম যে আপনি ও ধোবির মুখটা দেখেছেন, ও ধোবির মুখটা অমঙ্গল, সেই জন্য আপনাকে লেগে গেছে। বলছে হ্যাঁ তাই তো, সবাই তো সেটাই তো বলছে। তখন বীরবল বলছে মহারাজ যদি আপনি কিছু না মনে করবেন একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। বলছে হ্যাঁ বলো। বলছে আমি জাস্ট মনে মনে ভাবছি যে আপনি এই ধোবির মুখটা দেখলেন, এই ধোবির মুখটা এত অমঙ্গল যে আপনাকে এখানে লেগে গেছেন, কিন্তু ধরে একবার ভেবে দেখেন ধোবি আপনার মুখে দেখেছে ওনাকে তো মৃত্যু মানে দণ্ড হয়ে গেছে, তার মানে আপনার মুখটা কত অমঙ্গল আছে যে আপনাকে তো শুধু ধোবির মুখ দেখলে এখানে লাগলো, কিন্তু ধোবি আপনার মুখ দেখেছে বলে ওর তো মানে জীবনই শেষ হয়ে গেছে। তার মানে কে বেশি অমঙ্গল আছে, আপনার মুখ না ওর মুখ, আমি সেটাই মানে ডিসিশন নিতে পারছি না। তখন রাজা হাসি পেয়েছে যে হ্যাঁ তুমি তো ভালো বুঝালে, এটা তো ঠিক। তারপর সাথে সাথে বলছে ঠিক আছে তাহলে এই ধোবিকে মারতে হবে না। তো এই ভৌতিক জগতে এ মঙ্গল অমঙ্গল এটা নিয়ে মানে সবার খুব একটা সুপারস্টিশন থাকে। যদি বাড়ি থেকে বাইরে পায়ে দিলে বিড়াল যদি চলে যাবে তাহলে সব অমঙ্গল হয়ে যাবে, যদি কেউ কাঁচরা ডাব্বা নিয়ে এসেছে অমঙ্গল হয়ে যাবে, কেউ যদি জল নিয়ে এসেছে মঙ্গল, এরকম অনেক কিছু ধারণা আছে। কিন্তু এখানে নীলকণ্ঠ গোস্বামী বলছে এই ভগবানের নাম নো বাবা, জীবনে সব কিছু মঙ্গল হয়ে যাবে, এত মঙ্গল চিন্তা করতে হবে না। যখনই বাড়ি থেকে বেরো ভগবানের নাম নো, যেখানে যাবে ভগবানের নাম নো, বাড়ির ভিতরে আসবে ভগবানের নাম নো, ভালো কাজ করবে ভগবানের নাম নো, যে কিছু করবে ভগবানের নাম নো, সবসময় ভগবানকে স্মরণে রাখো, তাহলে তোমার জীবনে সব কিছু মঙ্গল হয়ে যাবে। তো এখানে কি বলছে, মধুরম মধুরেভ্যোপি মঙ্গলেভ্যোপি মঙ্গলম, পাবনম পাবনেভ্যোপি হরিনামেব কেবলম, হরিনামেব কেবলম, শুধু হরিনামেব কেবলম, বাস হরিনামের আশ্রয় কেউ নিলে হয়ে গেছে জীবনে, আর কিছু চিন্তা করতে হবে না। পরের শ্লোকে আমরা চলে যাব। ব্রহ্মাস্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ, সত্যম সত্যম পুনঃ সত্যম, হরিনামেব কেবলম। এটা খুব সুন্দর শ্লোক আছে। বলছে ব্রহ্মা থেকে নিয়ে যে মাটির একটা কি বলে ঘাসের তৃণ থেকে নিয়ে সব কিছু হচ্ছে মায়া জগৎ। যদি এখানে কিছু সত্য আছে তাহলে শুধু একটাই আছে, হরিনামেব কেবলম, বাকি সব কিছু ভ্রম আছে। আমরা ভাবছি আমার পরিবার, আমার স্ত্রী পুত্র, আমার শরীর, আমার ধন, আমার এই সব কিছু, তোমার শুধু একই আছে ভগবানের নাম, এটা ছাড়া আমাদের কিছুই নেই। আমরা যে এত চেষ্টা করছি আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে জন্য, প্রপার্টি বাড়াতে জন্য, কিন্তু এইগুলো তো আমাদের সাথে যাবে না। কিন্তু যদি হরিনাম বেশি করে করব, আমাদের হরিনামের ব্যাংক অ্যাকাউন্টটা এত ভর্তি হয়ে যাবে, এটা তো আমরা এই জন্মের পরের জন্মেই নিয়ে যেতে পারবো, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে, আমাদের সাথে সাথে যাবে। কিন্তু এখানে ভৌতিক জগতের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিছু করতে পারবো না, এখানে আমাদের ছেড়ে চলে যেতে হবে। তো বলছে এই হরিনাম হচ্ছে কেবল, হরিনামই হচ্ছে সত্য। এই ভৌতিক জগতে অনেক কিছু সমস্যা আছে। ভগবান বলছে না মম মায়া দুরত্যয়া, এখানে আমরা অনেক বেশি আসক্তিগুলো আছে, স্ত্রী পুত্রকে নিয়ে আসক্তি আছে, ধন নিয়ে আসক্তি আছে। কিন্তু একটাই করতে হবে, ভগবান কি বলেছে, মম মায়া দুরত্যয়া, হ্যাঁ আমার মায়াটা কষ্ট আছে, কিন্তু যদি আমার কেউ শরণাগতি নেবে তাহলে ওর জন্য মায়াটা সরল হয়ে যাবে, ও তাহলে মায়াকে মানে করতে পারবে। তো আমাদের কি করতে হবে, ভগবানের শরণাগতি নিতে হবে। এই জিনিসটা বুঝতে হবে যে ভগবানের নাম ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আমরা তো কোভিডের সময় দেখলাম তো, যার কাছে পয়সা ছিল তারাই বাঁচতে পারলো না, যাদের কাছে বড় বড় কন্ট্যাক্ট ছিল মিনিস্টার সাথে তারাও বাঁচতে পারলো না, কিন্তু যাদের উপরে ভগবানের কৃপা ছিল তাদের মনে হচ্ছে ভয়েস বেশি থাকলেও, শরীর খারাপ থাকলেও, কোনো কন্ট্যাক্ট না থাকলেও ওরা বেঁচে গেছে। কিন্তু কিছু আছে যারা মানে একদম তন্দুরুস্ত ছিল, তারা মরে গেছে। তখন আমরা মানে ক্লিয়ারভাবে দেখতে পারলাম যে ভগবান ছাড়া এই পৃথিবীতে আমাদের নিজের বলে কেউ নেই। যদি ভগবানের কৃপা থাকে আমাদের জীবনে সব কিছু ভালো থাকবে। তো কোনো রকম আমাদের ভগবানের সাথে কি বলে বন্ধন, ভগবানের সাথে একটা বন্ধনটা স্ট্রং করে নিতে হবে। কেন
এই জগতে অনেক রকমের প্রবলেম আছে, আধ্যাত্মিক, আদিদেবিক, আদি ভৌতিক। প্রবলেমগুলো সলভ করতে পারবো না, শুধু প্রবলেমকে সহ্য করতে জন্য শক্তি পাবো যদি আমরা ভগবানের সাথে অনুসন্ধান, যদি ভগবানের সাথে আমরা জড়িত হব, তাহলে সে প্রবলেমগুলো সহ্য করার শক্তি ভগবান আমাদেরকে দেবে। তো বলছে এই পুরো হচ্ছে মায়া জগৎ। অনেক সময় যদি আপনি হাঁটবেন না কোনো সিটিতে, আপনি দেখবেন কোনো মানে 5 মালা বিল্ডিং আছে, কোনো 10 তালা বিল্ডিং আছে, কোনো 15 তালা বিল্ডিং আছে। কিন্তু যদি আপনি ফ্লাইটে যাবেন না, তখন ফ্লাইটে থেকে আপনাকে 10 তালা বিল্ডিং হোক, 5 মালা বিল্ডিং হোক, 4 তালা বিল্ডিং হোক, একই মনে হবে, বেশি তফাৎ দেখতে পারবেন না। যখনই আমরা ভগবানের সাথে কানেক্ট হয়ে যাব, এই ভৌতিক জগতের সমস্যাগুলো সব ছোট ছোট হয়ে যাবে। যেরকম ফ্লাইটে গেলে সব বিল্ডিংগুলো ছোট ছোট মনে হয়, এরকম যখন আমরা ভগবানের সাথে কানেক্ট হয়ে যাই, তখন জীবনে এই যে সমস্যাগুলো, যেহেতু এটা না যে সমস্যা সর্ট আউট হয়ে যাবে, কিন্তু সমস্যার ভ্যালুটা কত দিতে হবে সেই জ্ঞানটা আমরা পেয়ে যাব। যে হ্যাঁ, এমনি তো সব কিছু টেম্পোরারি আছে, এত বেশি চিন্তা করার দরকার নেই, এটা না যে পার্মানেন্ট, এটা সব টেম্পোরারি, এটাই পাস হয়ে যাবে। তো সেই জ্ঞানটা আমরা পেয়ে যাই যখন ভগবানের সাথে অনুসন্ধান হয়, যখন শাস্ত্র পড়া হয়। যেরকম অনেক সময় আমরা ট্রেনে যখন যাই তখন অনেক ভিড় থাকে, কিন্তু মনের ভিতরে একটা থাকে যে টেম্পোরারি আছে, তো 4-5 ঘন্টা পরে হাওড়া চলে আসবে, তারপরে নেমে মায়াপুর চলে যাব। কিন্তু যদি কেউ বলবে যে আপনাকে পার্মানেন্ট ট্রেনের ভিতরে থাকতে হবে, তখন চিন্তা হবে। এরকম যদি কেউ সবসময় এই ধ্যানে আছে, এই জ্ঞানে আছে যে এটা আমার টেম্পোরারি, যেটাই আমি পাচ্ছি, সুখ হো, দুঃখ হো, মান হো, अपमान हो, শীত হো, গরম হো, এই সব কিছু টেম্পোরারি আছে। ভগবানের নাম, কেবল ভগবানের নাম হচ্ছে সত্যি, বাকি সব হচ্ছে মায়া। তাহলে সে খুব ইজিভাবে, খুব সরলভাবে সহ্য করতে পারবে আর জীবনে আগে যেতে পারবে। তো আমাদের রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ করতে হবে। রেফারেন্স পয়েন্ট মানে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা যদি ফ্লাইটে যাই, যখন আপনার ফ্লাইট যখন রানওয়েতে থাকে না, তখন আপনাকে মানে বোঝা যাবে যে আরে ফ্লাইট কত স্পিডে যাচ্ছে। কিন্তু যখন ফ্লাইট উপর আকাশে চলে যায় না, তখন আপনার মনে হবে যে ফ্লাইটটা চলছে না, তো মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। কেন? যখন নিচে স্পিডে যাচ্ছে, তখন আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে ভূমি, ওখানে সব কিছু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ স্পিডে উঠেছে। কিন্তু যখন আকাশের উপরে চলে যায়, তখন কি হয়, আকাশটা এত বিশাল, যতই স্পিডে চলুক আমরা ভাবো যে না এটা মানে ধীরে ধীরে চলছে, কিন্তু উপরে খুব বেশি স্পিডে চলছে। তো আমাদের রেফারেন্স পয়েন্টটা কী আছে? যদি আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই পৃথিবী, মানে এই ভৌতিক জগৎ, তাহলে আমাদের মানে আশাগুলো ভৌতিক জগতের সাথে সম্বন্ধিত আশা থাকবে। আমার কাছে যেন বেশি টাকা হয়, আমি যেন সুন্দরী লাগি, আমার যেন জ্ঞান হয়। কেন? আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে ভৌতিক জগৎ, এখানে যেন আমার খুব নাম হয়, আমার যেন খুব ধন হয়, আমার ছেলের জন্য ভালো বাড়ি বিয়ে হয়। কিন্তু যখন আমাদের রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে যে এটা তো টেম্পোরারি, আমাকে তো যেতে হবে গোলক বৃন্দাবন, তাহলে এখানের সমস্যাগুলো মানে ওই ছোটো যারে, এটা কি মেন সমস্যা হচ্ছে কি আমার যেতে হবে গোলক বৃন্দাবন। মেন সমস্যা হচ্ছে যে আমি অনেকবার শরীর চেঞ্জ করেছি, আত্মা অনেক শরীরে ঘুরেছে, এইবারে কিন্তু আমাকে আর শরীর লাগবে না, আমি এখন চাই আধ্যাত্মিক শরীর, আমি এখন চাই ভগবত ধামে যাওয়া। যখন রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হবে, তখন এই জগতের সব কিছু তৃণ মনে হবে যে আরে এটা কী লাভ আছে, এত চিন্তা করে কী লাভ আছে, এটা তো আমাদের পার্মানেন্ট জায়গা না। তো আমরা তাহলে এই জ্ঞানে থাকতে হবে যে দুঃখালয়ম অশাশ্বতম, যে এই জগতের সৃষ্টি করেছে সে ভগবানই বলে ফেলেছে যে এটা হচ্ছে দুঃখালয়ম আর অশাশ্বতম, এটা শাশ্বত না। আমাদের শাশ্বত জায়গাতে যেতে হবে, সেটা হচ্ছে ভগবত ধাম, ভগবানের কাছে যেতে হবে। পরের শ্লোকে আমরা চলে যাব। সগুরু সা পিতা চাপি সমতা বন্ধবোপি সাহা শিক্ষয়েচে সদা স্মর্তুম হরিনামেব কেবলম হরিনামেব কেবলম। বলছে এই জগতে সগুরু, সত্যি যে গুরুকে, পিতাকে, মাতাকে, বন্ধুকে, যারা আমাকে ভগবত ভক্তি করার জন্য প্রেরণা করছে, তারাই আমাদের মা বাবা, তারাই আমাদের গুরু, তারাই আমাদের বন্ধু। যদি কেউ আমাদেরকে ভগবানের থেকে দূরে নিয়ে চলছে, তাহলে সেই রকম ফ্রেন্ডশিপে কোনো লাভ নেই। যে সগুরু, যা আমাদেরকে ভালো শিক্ষা দিচ্ছে, যারা আমাকে ভালো, আপনি দেখবেন শ্রীমদ্ ভাগবতমে ধ্রুব মহারাজ, ওনার একটা ভৌতিক ইচ্ছা ছিল,
উনি রাজা হতে চাচ্ছিলেন। উনার ইচ্ছা ছিল যে উনার বাবা থেকে বড় রাজ্য পায়। যেহেতু উনার বাবা ওনাকে কোলে বসতে দিল না, উনি রেগে গেছিলেন। কিন্তু উনার মাতা ওনাকে কত সুন্দর গাইডেন্স দিয়েছেন। উনার মা সুনীতি বলছে, হে ধ্রুব, তুমি কারো উপরে ঈর্ষা করবে না, তুমি রাজ্যে চাও, তুমি যেটাই চাও ভগবান কাছে চাও, তোমার বাবাকে তোমাকে দেওয়ার, তুমি যেটা চাও ভগবানের কাছে চাও, যাও তুমি জঙ্গলে যাও, ভগবানের তপস্যা করো, তুমি যেটা ইচ্ছা সেটা পাবে। কত সুন্দরভাবে ধ্রুব মহারাজের মা ওনাকে গাইডেন্স দিয়েছে। এটা হচ্ছে প্রকৃতপক্ষে মা। নাহলে যদি কেউ মা ওনাকে গাইডেন্স দিচ্ছে যে তুমি মাছ মচ্ছি খাও, তুমি কেন বা নিরামিষ খাতে আরম্ভ করে দিলে, আমার ভালো লাগছে না, ইসকনে তোমাকে কী শিখিয়ে দিয়েছে, তোমার গায়ে শক্তি থাকবে না, তোমার প্রোটিন কোথায় থেকে আসবে, তুমি ভালোভাবে মাছ খাও, তুমি ভালোভাবে যেন সব কী বলে খারাপ কর্মগুলো জমা করো। তো সেটা কীরকম মা হলো, সেটা কীরকম বন্ধু হলো? যদি কেউ আমাদেরকে ভালো মার্গ থেকে দূরে নিয়ে যাচ্ছে, তাহলে অনেক সময় না আমি দেখি বিশাখাপট্টনামে আমাকে অনেকবার বলে, মাতাজি আমি উনাকে না বলতে পারবো না, উনি আমাকে একটা পার্টিতে ডেকেছেন, উনি আমার উপরে ওনার অনেক আমাকে অনেক সাহায্য করেছে জীবনে, তো আমাকে ওনার কথা শুনতে হবে। তো আমি অনেকবার ওদেরকে বুঝাই সাহায্য করেছে মানে কি। যদি আজকে আমি বলি, অগরতলার ভক্তরা আমি আপনাদের উপরে খুব প্রসন্ন আছি, চলেন আমি আপনাকে সবাইকে আজকে মদ খাওয়াবো, তো আপনি কি বলবেন, হায় মাতাজি কত ভালো, ফ্রিতে সবাইকে মদ খাওয়াচ্ছে, ফ্রি, পয়সা নিচ্ছে না। সেরকম সাহায্য কিসের সাহায্য হলো? ফ্রিতে খাওয়ালে কি হবে? এটা কি ভালো কথা? তো আমরা অনেক সময় ভাবি যে ও মাতাজি, ও বন্ধুটা খুব ভালো, ও সবসময় আমাদের পার্টিতে সব ফ্রিতে দেয়, এ আমাকে ফ্রিতে এই করে দিয়েছে, ফ্রিতে ও করে দিয়েছে। ওই রকম লাভ কী আছে? যদি কেউ আমাদেরকে ভগবত মার্গে নিয়ে যাচ্ছে, তাহলে সেই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে বন্ধু। এটা না যে যেরকম দেখেন মহাভারতে আমরা দেখি কর্ণ কি বলছে, দুর্যোধন আমার বন্ধু, আমার যখন এরা পাণ্ডবরা সবাই অপমান করেছিল তখন দুর্যোধন আমার সাহায্য করেছে, সেই জন্য এখন আমি দুর্যোধনের সাহায্য করব। ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। ওকে সত্যি কথা, যদি ও দুর্যোধনের বন্ধু আছে, তাহলে ওকে দুর্যোধনকে বলা উচিত যে হে দুর্যোধন, তুমি এটা ভুল করছো, তোমাকে এরকম করা উচিত না, তুমি পাণ্ডবদেরকে ওদের রাজ্য দিয়ে দাও, আমি তোমার সাহায্য করব না, আমি তোমার শ্রেয় অভিলাষী, আমি হচ্ছে তোমার শুভচিন্তক, আমি তোমাকে ভালো মার্ক দেখাবো। এটা না যে তুমি আমার বন্ধু আছো বলে তুমি যেটা বলবে সেটাই ঠিক, হ্যাঁ তোমার জয় হোক। সেরকম বন্ধুগুলো ভালো না। যারা আমাদেরকে খুশি করতে জুনে আমাদেরকে যেটা ভালো লাগবে সেটাই বলবে, আমাদের সবসময় প্রশংসা করবে, আমাদের ভুল হলে বলবে না, আমাদের ভিতরে দোষ থাকলেও বলবে না, শুধু আমাদের জয় জয়কার করবে, যেহেতু আমাদের কাছে থেকে কিছু পেতে চায়। সেরকম বন্ধু কী লাভ আছে? আমাদের এরকম বন্ধু থাকা উচিত যারা ভয় করবে না আমাদেরকে মুখের উপরে সত্যি কথা বলতে জন্য, যে প্রভু এটা তো ঠিক হচ্ছে না, আপনাকে এরকম করা উচিত না। এটা হচ্ছে আমাদের রিয়েল ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের রিয়েল মাদার আর রিয়েল ফাদার, যারা আমাদেরকে ভালোভাবে গাইডেন্স দেবে যে তুমি ভক্তি মার্গে যাও। সুনীতি কি বলেছে যে ধ্রুব তুমি ভয় করবে না, তুমি ভাবছো যে আমি তোমাকে খুব ভালোবাসা দিই মা হয়ে, কিন্তু তুমি জানো ভগবান কৃষ্ণের ভালোবাসা কত আছে। যদি বিশ্বতে যতগুলো মা আছে সবার ভালোবাসা যদি আমি মিশে দেব, তাও ওটা ভগবানের ভালোবাসার একটা ফোঁটাই হবে। এত বেশি ভগবান জীবকে ভালোবাসে। তো আমি জানি যে তুমি ভগবানের কাছে সুরক্ষিত থাকবে, তুমি ভগবানের তপস্যা করো, ভগবানের প্রার্থনা করো। তো কত সুন্দরভাবে ওনার মা ওনাকে কত সুন্দরভাবে গাইডেন্স দিয়েছে। এটা হচ্ছে রিয়েল ফাদার, এটা হচ্ছে রিয়েল মাদার। আমি তো দেখি আজকাল উল্টা হচ্ছে, যদি বাচ্চারা বই দেখতে যাবে, ক্লাবে যাবে, মদ খাবে, মাছ খাবে, মা বাবার কোনো প্রবলেম নেই, ওরা খুব খুশি যে মডার্ন আমার ছেলেটা আমেরিকার মতন ওয়েস্টার্ন স্টাইলের কাপড় পরছে, ছোট ছোট কত ভালো সুন্দরভাবে ইংলিশ বলে দিচ্ছে সরাসরি। কিন্তু যদি এক মাস থেকে ইসকন মন্দিরে যাচ্ছে তাহলে ভয় হয়ে যাবে, ইসকন মন্দিরে কেন যাচ্ছে, এখন যে কী হবে। আমি দেখছি আজকাল সবসময় ব্রহ্মচারীদের সাথে ঘুরছে, এ কি সাধু হয়ে যাবে নাকি? উল্টা হয়ে গেছে এখন। খারাপ কাজ বাচ্চারা করলে মা বাবার কোনো চিন্তা নেই, হ্যাঁ বই দেখতে যাবে, যাও যাও যাও, রাত্রে 1টার সময় আসবে ক্লাবে, যাও যাও। মন্দিরে যাবে, মন্দির কেন যাবে, মন্দির কেন যাচ্ছ, লাস্ট টাইম সানডেতে মন্দির গিয়েছিলে। তো উল্টা হয়ে যাচ্ছে, এটা আমাদের মা বাবা না। যে স্বমাতা স্বপিতা, যে ভগবত ধামে নিয়ে যাবে, রাইট। তো অ্যাকচুয়ালি
অনেক সময় না আমি এখানে দেখছি, অনেক সময় আমাদের কাছে কেউ এসে বলে, মাতাজি আমার মা না আমাকে ব্ল্যাকমেল করে, বলে 9 মাস তোকে আমার পেটে রেখেছি, তোকে আমি এত মানে ভালোবাসা দিয়ে বড় করেছি, তোর আমার উপরে মানে। তো আমি ওদেরকে মানে হাসি করে বলি যে এরকম যখন মা বলবে না তখন বলে দেবে যে না না আমার মা বাবা হচ্ছে ভগবান। একটা শ্লোক আছে না কি ওটা, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব ত্বমেব শরণম মম দেব দেব। ভগবান হচ্ছে আমাদের মাতা পিতা ধন বন্ধু সব কিছু হচ্ছে ভগবান, মম দেব দেব। তো এনিওয়ে এটা না যে আমি এটা বলছি যে আপনাকে আপনার মা বাবাকে রেসপেক্ট করতে নেই, না মা বাবাকে রেসপেক্ট করতে হয়, কিন্তু কতটুকু কখন কত এটা আমাদের এই জ্ঞানটা এই বিবেকটা আমাদের মধ্যে আমাদেরকে করতে হবে। এটা না যে পুরো মা বাবার বসে চলে যাব, ঠিক আছে যদি আপনি বলছেন তাহলে আমি খেয়ে নেব মাছ, আপনি খুশি তো যদি আমি মাছ খাই, সেটা না। আর এটা এক্সট্রিম না যে আমি আপনার কোনো কথা শুনবো না, আপনি মরে গেলে আমার কোনো দেখা, আমি শুধু ভগবানের ভক্তি করবো। এই দুটোই রং আছে না, পুরোপুরো আসক্ত থাকা উচিত না, পুরোপুরো নিরাসক্ত থাকা উচিত না। যেহেতু ওরা জন্ম দিয়েছে, ওরা ভালোবাসা দিয়ে বড় করেছে, ওরা বুদ্ধি দিয়েছে যেটা নিয়ে আমরা ভগবান এর ব্যাপারে জানতে পেলাম। আমাদের মিডিয়াম থাকতে হবে, মধ্যে থাকতে হবে, মানে ভক্তি করতে হবে। আর ভক্তিতে যদি ওরা ডিস্টার্বেন্স করছে তাহলে ওদেরকে বলতে হবে যে আপনি যেটা বলবেন শুনবো, কিন্তু এই কথাটা মা আপনার এই কথাটা মানতে পারবো না, এই কথাটা মানবো, ঠিক আছে আপনার রক্ষা করব, আপনার যদি কিছু পয়সার দরকার আছে আপনার সাহায্য করব, আপনার এই করব, কিন্তু এই কথাটা মানতে পারবো না, আমি মাছ খাবো না, আমি চা কফি খাবো না, আমি ভগবানের ভক্তি করবো, এতটুকু আমাকে ফ্রিডম দিতে হবে। আমি ভালো মার্গে যাচ্ছি, আমি যদি ভালো মার্গে যাই আপনাদের সবাই জন্য ভালো হবে। তো কিছু কিছু মানে আমাদেরকে কিছু কিছু কি বলে একটু কঠিনভাবে বলতে হবে, আর কিছু কিছু ওদের কথায় শুনতে হবে, সেভাবে মানে আমাদের খুব ফার্স্ট ক্লাসভাবে। যেহেতু আমাদের একটা সম্বন্ধ হচ্ছে ভগবানের সাথে, আর একটা সম্বন্ধ হচ্ছে আমাদের আত্মীয় পরিবার সাথে, এই দুটো সম্বন্ধকে ভালোভাবে ম্যানেজ করতে হবে। যদি শুধু ভগবানের সাথে সম্বন্ধ আছে, এদের সাথে খারাপ সম্বন্ধ আছে, তাহলেও প্রবলেম আছে, তাহলে জব করতে পারবো না ঠিকভাবে, যেহেতু পরিস্থিতি ভালো না। আর যদি শুধু বন্ধু বান্ধবের সাথে ভালো সম্বন্ধ কিন্তু ভগবানের সাথে সম্বন্ধ নেই, তাহলে সে সম্বন্ধ কোনো লাভের নেই। যদি এটা আমাদের জন্ম মৃত্যু যারা ব্যাধির সাইকেলে আমাদেরকে ঘোরাতে থাকবে। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, জন্ম সার্থক করে করো পর উপকার। আমাদের ভক্ত হতে হবে আর সবাইকে ভক্তিতে নিয়ে আসতে হবে। যেরকম পাখিরা অনেক সময় আপনি দেখবেন জঙ্গলের ভিতরে এই পাখিদেরকে ধরতে জন্য হান্টার শিকারীরা কী করে জাল ফেলবে, আর জালের উপরে কী করবে দানাগুলো দেবে। পাখিরা বুঝে না দানা খেতে আসবে, যখন দানা খেতে আসবে পাখির পায়টা জালের ভিতরে ফেসে যায়, তারপরে সে পাখিগুলোকে নিয়ে ওরা মানে কেটে মাছ খাবে। তো একবার একটা বৃদ্ধ পাখি, সে খুব বুদ্ধিমান, সে সব পাখিদেরকে বলেছে যাবে না যাবে না যাবে না, ওখানে শিকারি জাল দিয়েছে। এরা বলছে তুমি বোকা লোক, এমনি তো তোমার চোখে দেখা যায় না, বুড়ো হয়ে গেছো, তুমি জানো না কত সুন্দর দানা আছে, আমরা তো যাবো। সবাই চলে গেছে দানা খেতে। তো দানা খেতে খেতে তখন যখন উড়তে চেষ্টা করছে তখন দেখছে ওরে পায়টা ফেসে গেছে। তখন সবাই চিৎকার করে ও বুড়ো পাখিকে ডাকছে যে আসো আসো সাহায্য করো। বুড়ো পাখি বলছে আমি এখন আর কী সাহায্য করবো, তোমরা তো সব ফেসে গেছো, না না কিছু তো সাহায্য করেন। তখন বুড়ো পাখি বলছে ঠিক আছে একটা কাজ করো, তোমরা কি করবে সবাই একসাথে মিলে উঠবে। যখন একসাথে মিলে উড়বে তখন কি হবে, পুরো জালটা নিয়ে তোমরা উপরে উড়ে যাবে, আর তারপরে দূরে গিয়ে নামবে, আর সেখানে আমি একটা ইঁদুরকে পাঠাবো, সেই ইঁদুরটা কি আপনার জালটা কেটে দেবে। এটা ছোটোবেলা কাহিনিটা শুনেছিলাম। এরকমই মায়া কি করেছে, আমাদেরকে দানা দেখাচ্ছে, দানা দেখে আমাদেরকে মানে মায়া ধরে নিয়েছে। এখন যদি আমি একা একা চেষ্টা করব না যে আমি একা একা উড়ে ভক্তিতে চলে যাব, গোলক বৃন্দাবন চলে যাব, হবেই না। যেহেতু আমি জালে আছি, ভিতরে পতি আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, এই আছে ও আছে, সব জাল আছে আমার কাছে। আমি একা একা উড়তে চেষ্টা করলে ওরা আমাকে নিচে আবার মানে জালের ভিতরে করে দেবে। আমাকে কি করতে হবে, সবাইকে মিলে উড়তে হবে, তাহলে কী হবে, পুরো মায়ার জাল নিয়ে উড়ে যাব। আর তখন আমাদের যে বৈষ্ণব আচার্য মানে ওরা যে ইঁদুর যেরকম জালটা কেটে দেয়, যেরকম বৈষ্ণব আচার্যগুলো ধীরে ধীরে যে সংসারের ঝালটা, এই যে জালের ভিতরে আমরা আছি, সে ধীরে ধীরে ধীরে
কেটে ফেলবে, আর তখন আমরা গোলক বৃন্দাবন চলে যেতে পারবো। সেই জন্য পরিবারের সাথে মিলে যদি কেউ ভক্তি করতে পারবে তাহলে মায়াকে সরলে হারাতে পারবে, মানে হারিয়ে দিতে পারবে। কেন আবার বাংলা আর হিন্দিতে আমি অনেকবার কনফিউজ হই। বাংলাতে মানে হারিয়ে যাওয়া মানে কোনো জিনিস যদি হারিয়ে গেছে, আর হিন্দিতে মানে হেরে যাওয়া মানে যে মানে আমরা যদি মায়াকে মানে ডিফিট করতে চাই তাহলে যদি আমরা পরিবারের সাথে, সে যদি বলছে সৎসঙ্গ, সবাইকে মিলে, ভক্তিবিনোদ ঠাকুর কী বলছে, একাকী আমার নহি পায়ে বল হরিনাম সংকীর্তন, আমাদেরকে সবাইকে মিলে মিশে করতে হবে। আমাদের পরিবারজনকে সবাইকে নিয়ে যদি আমরা উঠবো না তাহলে মায়ার জালকে আমরা মানে হেরিয়ে দিতে পারবো। তো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে। সো এনিওয়ে, কে কী বলছে বেশি চিন্তা করতে নেই। সত্যি কথা বন্ধু, সত্যি কথা মা বাবা হচ্ছে যারা আমাদেরকে সৎ মার্গে, সাধু মার্গে, ভালো মার্গে আমাদেরকে যে পথ প্রদর্শন করছে সেটাই আমাদের ওরা প্রকৃতপক্ষে আমাদের ওরা গুরু। বাকি লোকেরা কি বলবে, লোকেরা ওটা বেশি চিন্তা করবে না। আমি তো সবসময় এই কাহিনিটা বলি, একটা বাবা আর একটা ছেলে আর একটা গধা কিনেছিল ওরা কোনো মার্কেটে থেকে। তো গধা কিনে যখন চলে যাচ্ছে তখন সবাই বলছে এই কত বোকা লোক, তো দেখো মার্কেটে থেকে বাজারে থেকে গধা কিনে এসেছে, তাও রোদে রোদে দুইজন চলছে, এতটুকু বুদ্ধি নেই যে গধার উপরে চেপে গেলেই হচ্ছে। তো দুইজন ভাবলো যে আরে লোকেরা আমাদেরকে এরকম বলছে, তাহলে ওরা দুইজন চেপে গেছে গধার উপরে। তো কিছুক্ষণ আগে যাওয়ার পরে সবাই বলছে কত যে এরা ক্রূর, দুইজন মিলে একটা গধার উপরে বসে গেছে, গধার ব্যথা হবে না পিঠে, এতটুকু বুদ্ধি নেই, গধা মরে যাবে। তখন দুজন ভাবছে তাহলে একটা কী কাজ করা যায়। ছেলেকে বলেছে তুমি বসো, বাবা বলছে আমি চলবো। তো কিছু আগে গিয়েছে, তখন সবাই বলছে আরে দেখো ক্রূর কলিযুগ, কীরকম কলিযুগ দেখো, ছেলে ভালোভাবে গধার উপরে বসে আছে আর বুড়ো বাবা রোদে রোদে চলছে, কীরকম ঘোর কলিযুগ এসে গেছে। তো বাবা বলছে ঠিক আছে তুমি নামো আমি বসি। তখন বাবা বসে গেছে আর ছেলে চলছে। তো কিছুক্ষণ আগে যাওয়ার পরে সবাই বলছে আরে দেখো কীরকম ক্রূর বাবা, ছোট্ট বাচ্চা ও রোদে রোদে চলছে, আর বাবাকে দেখো ফার্স্ট ক্লাস করে গধার উপরে বসে বসে চলছে। তখন এরও বলছে আরে কী করবো এখন, বসলে প্রবলেম আছে না বসলে প্রবলেম আছে। হ্যাঁ, একটা আইডিয়া পেয়েছে। কী করেছে, গধার চারটা যে পাই থাকে সে বেঁধে দিয়েছে লাঠি করে, একদিকে বাবা ধরছে একদিকে ছেলে ধরছে, আর গধাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তখন সবাই হাসছে, বলছে কত বোকা, গধা কিনেছে গধার উপরে না বসে গধাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, কীরকম এরা, একদম বুদ্ধি বলে কিছু নেই। তখন এই বাবা আর ছেলে ভাবছে যে বাপরে যেটাই করুক সবাই আমাদেরকে গালিয়ে দিচ্ছে, সাথে সাথে গধাকে ওখানে ফেলে ছুটে পালিয়েছে, মানে বাড়ি চলে গেছে যে আমার আর গধা লাগবেই না। এরকম হচ্ছে একটা সংসার। ভক্তি করলেও কেউ না কেউ বলবে যে আরে এরা বেশি বেশি ভক্তি করছে, বেশি বেশি দেখাচ্ছে, এত বেশি করার কি আছে, আমাদের তো সংসার আছে, বাড়ি ঘর আছে, আমাদের দেখতে হবে তো। আচ্ছা যেহেতু না করবো ভক্তি, তাই বলবে আরে কত মায়াতে আছে, এরা না ভক্তি করে না কিছু, সবসময় আমার ছেলে আমার এটা এরকম। মানে যেটাই করো সংসারের লোকেরা কিছু না কিছু বলবে, না বলে ওরা থাকতে পারবে না। সেই জন্য আমাদের কী করতে হবে, ওরা যেটা বলুক, আমাদের গুরু বৈষ্ণব আচার্য, আমাদের সিনিয়র, তাদের কাছে থেকে গাইডেন্স নিয়ে কী করলে ভালো হয়, আমার জীবনের উদ্দেশ্য কী থাকা উচিত, আমি কিভাবে করব, কীরকম জব করব, আমাদেরকে ভালো গাইডেন্স দিন। সেইভাবে আমাদেরকে যারা বুদ্ধিমান, যারা নিজের জীবন সার্থক করেছে, যারা ভালো পথ দেখাচ্ছে, তাদের আশ্রয় নিতে হবে। সেই জন্য খুব দরকার আছে যে যাদের ডেফিনেশন অফ সাকসেস আমাদের থেকে আলাদা আছে সেরকম লোকের সঙ্গ করতে নেই। বাইরে ভৌতিক জগতের লোকেরা সাকসেস মানে পয়সা, সাকসেস মানে ভালো রিলেশনশিপ, সাকসেস মানে ঘর বাড়ি আছে কি না, ভাড়াতে থাকছেন না নিজের বাড়িতে আছেন, ওটা ওদের সাকসেসের পরিভাষা হচ্ছে ধন, পরিভাষা হচ্ছে কি বলে মান, পরিভাষা হচ্ছে কোনো পদবি, কোনো পোস্ট, কত ফেম আছে, কত আছে। কিন্তু ভক্তের পরিভাষা হচ্ছে সাকসেস মানে যদি আমি কারো উপরে ঈর্ষা করছি না, সাকসেস মানে যদি আমার জব ভালোভাবে হচ্ছে, সাকসেস মানে যদি ভগবানের উপরে ভালোবাসা আছে, সাকসেস মানে যদি আমি অন্য ভক্তের মান করছি, আমি যদি বৈষ্ণব সেবা করছি, আমি যদি শাস্ত্র পড়ছি রেগুলারলি, আমি যদি যে কোনো কঠিন পরিস্থিতি আমার জীবনে আসুক আমি আমার জবটা ছাড়ি না, আমি আমার সাধনাটা ছাড়ি না, এটা হচ্ছে ভক্তের সাকসেসের পরিভাষা। তো
যার সাকসেসের পরিভাষা আমাদের সাকসেসের পরিভাষা থেকে আলাদা আছে, তাহলে ওদের থেকে দূর থাকা উচিত, নাহলে ওরা আমাদের কনফিউজ করে দেবে। আমরা যেটাকে সাকসেস বলি ওরা ওদেরকে সাকসেস বলে না, আর ওরা যাকে সাকসেস বলছে ওটা আমাদের জন্য সাকসেস না। আমি যদি কোটিপতি হয়ে যাই, যদি আমি ভগবানের নাম নিতে পারি না, তাহলে আমি হচ্ছি মোস্ট আনসাকসেসফুল। আমার কাছে সব কিছু আছে, আমি বড় ম্যানেজার হয়ে গেছি, কিন্তু আমি ভগবানের নাম নিতে পারছি না, আমার ষোলোমালা শেষ করতে পারছি না, তাহলে আমি হচ্ছি মোস্ট আনসাকসেসফুল। তো সেই জন্যে সাকসেসের পরিভাষাটা কি আগে ওটা আমাদেরকে লিখে নিতে হবে। আমাদের পরিভাষাগুলো আমরা সবসময় চেঞ্জ করছি। ভক্তের সাথে মন্দিরে সানডে দিনে যাব, পরিভাষা চেঞ্জ হয়ে যাবে যে হ্যাঁ আমাকে ভক্তি করতে হবে। আবার মানডে টু ফ্রাইডে অন্য লোকের সাথে সঙ্গ করব, আবার আমাদের ডেফিনেশনটা চেঞ্জ করব। আগে আমাদেরকে একটা বই নিয়ে ধরে লিখতে হবে যে সাকসেসের পরিভাষাটি কী। আজকে আমার বয়স কত আছে, আজ থেকে 10 বছর পরে আমি কি পেতে চাই, আমি ভক্তি জীবনে আমার নিজেকে কোথায় দেখছি, কি করব, আমি কখন রিটায়ার হব, কি আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে। ভক্ত মানে প্ল্যান করতে হবে যে হ্যাঁ আমি তো এতদিন দিলাম ঘর পরিবারের জন্য, এখন আমি কিভাবে আমার জীবনটা প্ল্যান করব যে আমি ভগবানকে, ভক্তিকে, সাধনাকে, ডিউটিকে সব কিছুর জন্য ভালোভাবে সময়টা ভালোভাবে বিতরণ করে আমার জীবনটা আগে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, অনেক কিছু বলার তো আছে, কিন্তু মানে হচ্ছে 1 ঘন্টা পেরিয়ে গেছে। আর আপনারা যদি কিছু প্রশ্ন আছে, আমি শুধু 4টা শ্লোক শেষ করতে পারলাম। আর না 4টা হয়েছে, কিন্তু 3টা হয়েছে না 4টা হয়েছে, 3টাই হয়েছে মনে হচ্ছে। তো কি করব, পরে কোনো দিন এই আগরতলা ভক্ত সঙ্গের সাথেই আমি বাকি গিলো কেবল অষ্টকমের শেষ করব। তাহলে আপনাদের একটা কি বলে সেকেন্ড এপিসোড, সেকেন্ড পার্ট আমরা করব। তো আজকে আমি এখানেই ফার্স্ট পার্ট শেষ করি, যেহেতু আমি তাড়াহাড়িতে পুরো 8টা শেষ করতে চাই না, কেন এটা খুবই সুন্দর শ্লোকগুলো আছে, আর এটার ভিতর থেকে আমাদের অনেক কিছু শিখার আর বোঝার আছে। তো আমি এটা বলি এখানে শেষ করি। আর যদি আপনাদের কিছু প্রশ্ন আছে তাহলে আমি সেটা 10-15 মিনিটের জন্য নিতে পারি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।